ছেলে মেয়ে দুটোর কোনো বিপদ হলো না তো ফিরোজে? এমনও তো হতে পারে ওদের সাহায্যের প্রয়োজন। ওদের এখন শুধু একে অপরকে ছাড়া আর কোনো কিছুই প্রয়োজন নেই, বুঝেছ? মজা করছে তাই আসছে না। দুজন মানুষ এতক্ষণ ধরে উধাও হয়ে গেছে, এটা খুবই অদ্ভুত ব্যাপার না? আমি হোটেলের লোকজনকে জানাচ্ছি যে ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরাই এখন ব্যবস্থা নেবে। চলো আমিও সাথে যাব। আরে এর কোনো দরকার নেই, দেমির স্যারের সাথে কথা হয়েছে, ওনারা রাতের মধ্যেই ফিরে আসবেন। ঠিক আছে বুরাক, আমি তাহলে এখানেই থাকি। সেলিন আর দেমির স্যার এলে আমি তোমাকে জানিয়ে দেব। জঙ্গল আমার একদম ভালো আচ্ছা লাগে। ওয়েট এক মিনিট, কখন কথা হয়েছে তোমাদের? সেই সকাল থেকে ফোন করছি, আনরিচেবল বলছে। হ্যাঁ, আসলে ওনার ফোনে সকাল থেকেই নেটওয়ার্ক পাচ্ছিল না, তাই নেটওয়ার্ক পাওয়ার সাথে সাথে আমাকে ফোন করেছিলেন। ওনারা ভালো মুডে আছেন, এনজয় করছেন। ওরা এখন কোথায় আছে? সেটা তো জানি না বুরাক স্যার, আমি লোকেশনটা জিজ্ঞেস করিনি। আমরা তাহলে সবাই এখানে বসে আছি কেন? হ্যাঁ চলো আমরাও কোনো গেম খেলি। হ্যাঁ, আমরা তো কাল অনেক বেশি গেম খেলেছি, আজ বরং সবাই মিলে গল্প সল্প করি। কি বলেন মিস আলারা? আমার এমনিতেই পায়ে ব্যথা, আমি রুমে যাচ্ছি, তোমাদের যা ইচ্ছে হয় করো। আমারও শরীরটা মাসাজ করাতে হবে। কয়েকদিন যাবত অফিসে অনেক স্ট্রেস গেছে, সারা শরীর ব্যথা হয়ে আছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আচ্ছা বুরাক, চাইলে তুমিও আসতে পারো, তোমারও মাসাজ দরকার আছে। না, তুমিই যাও। ঠিক আছে। বোরা, মেয়েরা তোমরা আসছো তো? হ্যাঁ হ্যাঁ আসছি, চলো। কি হচ্ছে সব? আচ্ছা কি তোমার প্ল্যান? কি করবে? সম্ভবত ওরা প্যারিসের বিষয়টা নিয়ে কথা বলছে। ওই দিকটাতেও যে সুন্দর আছে। ওদের বাড়ির সমস্যাটা নিয়েও হতে পারে। কি হলো তোমাদের? চলো ওঠো। মিস লেলা, কিছু মনে না করলে আপনি কি আমার সাথে বসে এক কাপ কফি খাবেন? হ্যাঁ নিশ্চয়ই। এখানে বসুন না। ঠিক আছে, আমি আসছি। আজমিয়ে, তুমি কি আমাকে দেমির আর সেলিনের ব্যাপারটা শুরু থেকে বলবে? আমি জানি ওরা দুজন একসাথেই আছে এবং ওদের দুজনের কেউ আমাকে ফোনও করেনি। কেউ যাতে ওদের বিরক্ত করতে না পারে সেজন্যই আমি এই কথাগুলো বলেছি। আজমিয়ে, আমিও তোমার বয়সে ঠিক এমনই ছিলাম। হায়, আশা করি ওরা জলদি ফেরার রাস্তা খুঁজে পাবে। আমি চাই ওরা ওদের মনের রাস্তা খুঁজে পাক। দারুণ বলেছে। ধন্যবাদ। কি হয়েছে? কিছু না, কি আর হবে। সেলিন, কি হয়েছে? এই জায়গায় আমরা আগেও এসেছিলাম, কয়েক ঘন্টা ধরে একই জায়গায় বারবার ঘুরে বেড়াচ্ছি। তুমি শিওর? খুব ভালো, চমৎকার। আগেই বলেছিলাম রাস্তা হারিয়েছি। তুমি কি করছো সেলিন? ঝাড়ি খাওয়ার অপেক্ষায় আছি। এভাবে বসে পড়লাম তাই সরি, কিন্তু তুমি ঠিক বলেছো আর আমি সব ভুল বলেছি। দাঁড়িয়ে এসব শোনার এনার্জি আমার নেই, এখন বলতে পারো। কি করছো? আমি এতটাই ক্লান্ত যে তোমাকে এখন ঝাড়ি দেওয়ার মতো এনার্জিও আমার নেই। এটা স্থগিত থাক, পরে মনে করিয়ে দিও। ওকে, তোমার মর্জি। সবাই নিশ্চয়ই তোমার জন্য চিন্তা করছে। আমার একার জন্য না, দুজনের জন্যই। মনে হয় না, আমাকে কেউ তেমন একটা পছন্দ করে না। তুমি সেই সুযোগও দাওনি। এটাই হচ্ছে সবার আসল সমস্যা। আমি হচ্ছে ওনাদের ম্যানেজার সেলিন। আমাকে সবার কাজ আরো ভালো করার কারণ সামনে আনতে হয়, আমাকে পছন্দ করার কারণ না। হ্যাঁ ঠিক আছে, তবে ওরা তোমাকে পছন্দ করলে আরো ভালো কাজ করবে। ঠিক আছে, বিষয়টা আমি তোমাকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি। ওনারা আমাকে পছন্দ করলে আমি পছন্দ করব, আর আমি ওনাদের পছন্দ করলে ছাড় দিতে শুরু করব। এমনটা করলে আমি দুর্বল হয়ে পড়ব, আর যদি আমি দুর্বল হয়ে যাই অবশ্যই কেউ আমাকে আমার অবস্থান থেকে সরিয়ে দেবে। বুঝেছো?
এই জন্য কাউকে তোমার কাছে আসতে দাও না। ঠিক তাই, তবে শত চেষ্টা সত্ত্বেও কেউ একজন আমার কাছাকাছি চলে এসেছে। এভাবে কেন দেখছো? তোমার যুক্তিতে ভুল আছে। ভুল? যারা তোমাকে ভালোবাসে তারা কখনো তোমাকে দুর্বল হতে দেবে না। দেখো, অপরিচিত কেউ এটা করতে পারে। যারা তোমাকে চেনে তারা তোমাকে শক্তি যোগাবে। কেউ তোমাকে হারাতে চাইলে তারাই পাশে দাঁড়াবে। তুমি হয়তো এভাবেই বড় হয়েছো, আর সেজন্যই মানুষকে এত সহজে বিশ্বাস করে ফেলতে পারো তুমি। হ্যাঁ, অনেক মানুষের সাথে থাকা, তাদের বিশ্বাস করা, এর মানে কেউ তোমাকে সবসময় আগলে রেখেছে, অথবা তোমার ভাগ্য আমার চেয়ে ভালো। কি হয়েছে তোমার সাথে? কেন তুমি একা বড় হয়েছো? চলো যাওয়া যাক। ঠিক আছে। তাহলে জঙ্গলের রানী, এখন কোন দিকে যাব? ওইদিকে গেলে কেমন হয়? আচ্ছা, দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, ইবো তোমাকে পছন্দ করে। ওর কাছে সহজে কাউকে ভালো লাগে না, যেমন বুরাককে ওর একদমই পছন্দ না। বলেছিলাম আমি মেয়েদের ভালোভাবে চিনি না। তুমি ছেলেদের কতটা চেনো সেটা বোঝাই যাচ্ছে। তোমাকে বলেছিলাম মাত্র 2 দিনের ট্রিপ নিয়ে এত বেশি আশা করো না। দেখলে, প্যারিস ট্রিপের প্রত্যাশা তোমার সফল হয়নি। দেমি তোমার সাথে না, ওর সাথেই সময় কাটাতে পছন্দ করে। আচ্ছা, তোমার কি আর কোনো কাজ নেই? বলেছিলাম অনেক কষ্ট পাবে, কিন্তু শোনোনি। যাই হোক, এ নিয়ে তো চিন্তা করার কিছু নেই। হেরে গেছো, স্বীকার করো। পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে বুরাক। কেউ কাজ করে আর কেউ শুধু কথা বলে যায়। আমি করে দেখাই, আর দেমিরও আমার মতো কাজে বিশ্বাসী। কিন্তু তুমি সেলিনের সামনে অপশন হিসেবে দাঁড়ালে ও কখনোই তোমাকে বেছে নেবে না। কেন জানো বুরাক? কারণ তুমি শুধু কথা বলা লোকদের দলে। মন খারাপ করছো কেন? সত্যি কথা সবসময় তেতো হয়। দেখো, দেমির মেয়েটাকে খুঁজে পেল। তুমি কি করেছো? এখানে বসে কথা বলছো। তুমি সত্যি অনেক ফানি একটা ক্যারেক্টার বুরাক। এ ব্যাপারে আমি কিন্তু তোমাকেও কিছু করতে দেখছি না। ওর ফিরে আসার অপেক্ষায় আরাম করে বসে ড্রিঙ্কস করছো, কিন্তু ও একা ফিরবে না। শুনুন, 2 বোতল পানি দেবেন। দিন, গ্লাস লাগবে না। ওকে, থ্যাংক ইউ। তুমি কি জঙ্গলের ভেতরে ওদেরকে খুঁজতে যেতে চাইছো? তোমাকে এ নিয়ে ভাবতে হবে না। এনজয় করো। ক্লান্ত হয়ে গেছো? ক্লান্ত না, পিপাসা পেয়েছে। দেমির, মনে হচ্ছে আমরা হোটেল থেকে অনেক দূরে চলে এসেছি। দেখো, জায়গাটা কেমন শিকারের মাঠের মতো লাগছে। কিভাবে বুঝলে? শিকারি পাখির শব্দে। শুনতে পাচ্ছ না? সেলিন,
দেখো এখন শুনতে পাবে। ঠিক বলেছ। আচ্ছা, তুমি কি ছোটবেলায় কখনো গ্রামে যাওনি? যেমন ধরো তোমার দাদা দাদি বা নানা নানি গ্রামে থাকতেন, সামার ভ্যাকেশনে সবাই মিলে সেখানে বেড়াতে গিয়েছো।